ইরানকে অনেকেই তেল বা মরুভূমির দেশ হিসাবে চেনে। আন্তর্জাতিক খবরের পাতা উল্টালে সাধারণত আমাদের চোখ পড়ে তেল, গ্যাস কিংবা ভূ রাজনৈতিক উত্তেজনার নানার খবর। কিন্তু খুব কম মানুষ জানেন যে সারা বিশ্বের অন্যতম উন্নত জাতের ভেড়া পাওয়া যায় এই দেশটিতে। বিশেষ করে ইরানের পাহাড়ি ও ঠান্ডা অঞ্চলে যে ভেড়াগুলো পালন করা হয় সেগুলোর উল এতটাই নরম, ঘন এবং টেকসই হয় যে আন্তর্জাতিক বাজারে এগুলোর চাহিদা আকাশছোঁয়া। প্রতি বছর ইরান শুধুমাত্র ভেড়া পালন ও সে ভেড়ার উল দিয়ে তৈরি পণ্য রপ্তানি করে কয়েকশো মিলিয়ন ডলার আয় করে থাকে। অনেকে হয়তো মনে করেন ভেড়া শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয়, কিন্তু ইরানের বিষয়টা পুরোপুরি আলাদা। এখানে ভেড়া পালন করা হয় মূলত উন্নত মানের উল উৎপাদন করার জন্য, আর সেই উল দিয়ে তৈরি করা হয় বিশ্বের নামি দামি কম্বল এবং কার্পেট। ইরানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জাগ্রস ও আলবার্জো পর্বতমালার ঢালে হাজার হাজার বিশাল বিশাল ভেড়ার খামার দেখতে পাওয়া যায়। পাহাড়ি এলাকা ও কনকনে ঠান্ডা আবহাওয়া অঞ্চলে এই ভেড়াগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম হলো, পরিবেশ যত ঠান্ডা হয় ভেড়ার শরীর নিজেকে গরম রাখার জন্য তত বেশি ঘন ও শক্তিশালী উল তৈরি করে। আর এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগানো ইরানের খামারিরা তারা সাধারণ ভেড়ার চেয়ে এমন বিশেষ জাতের ভেড়া পালন করে যেগুলো শরীরে প্রচুর পরিমাণে নরম ও দীর্ঘ উল জন্মায়। ভেড়া পালন করা এই কাজটা কিন্তু খুব বেশি সহজ নয়। এটা অত্যন্ত শ্রমসাধ্য এবং ধৈর্যের কাজ। খামারিরা প্রতিদিন ভেড়াগুলোকে বিশেষ পুষ্টিকর খাবার খাওয়ান। তাদের ডায়েটে থাকে তাজা ঘাস, শস্য এবং প্রয়োজনীয় মিনারেল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাতে ভেড়ার ত্বকে কোনো রকম রোগ না হয়, কারণ ত্বকের স্বাস্থ্য ভালো না থাকলে উলের মান খারাপ হয়ে যায়। খামারিরা ভেড়াগুলোকে এমন পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশে রাখেন যাতে তাদের উলের প্রাকৃতিক উজ্জ্বলতা একটু নষ্ট না হয়। বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় ইরানের অনেক পরিবার এই ভেড়াগুলো পালনের সঙ্গে যুক্ত রয়েছেন। শীতের প্রকোপ যখন কমতে শুরু করে এবং বসন্ত আসে, তখন শুরু হয় উল কাটার উৎসব। যখন ভেড়াগুলোর শরীরে পর্যাপ্ত পরিমাণ উল জন্মায়, তখন দক্ষ শ্রমিকেরা বিশেষ মেশিনের সাহায্যে খুবই সতর্কতাভাবে সে উলগুলো কেটে নেন। পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা হয় যাতে ভেড়ার শরীরে কোনো রকম আঘাত না লাগে বা তাদের কোনো রকম ক্ষতি না হয়। অনেক বড় বড় খামারে একসাথে শত শত ভেড়ার উল সংগ্রহ করা হয়। উল কাটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাছাই করা। প্রতিটি ভেড়ার উল আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা হয়, কারণ একটা ভেড়ার শরীরে সমস্ত অংশের উলের মান একই রকম হয় না। ঘাড় বা পিঠের উল সাধারণত বেশি নরম হয়, আবার পেটের দিকে উল তুলনামূলকভাবে শক্ত হয়। কিছু উল বেশি ঘন হয়, আবার কিছু উল অনেক লম্বা হয়। এই কারণে শুরু থেকে উলকে অত্যন্ত সতর্কতার সাথে আলাদা করে বাছাই করা হয়। নিখুঁত এই বাছাই প্রক্রিয়ার ফলে পরবর্তীতে উন্নত মানের কম্বল তৈরি করার কাজ অনেক সহজ হয়ে যায়। বাছাই করার পর সে সমস্ত উলগুলো বড় বড় প্রসেসিং কারখানায় পাঠানো হয়। কারখানা পৌঁছানোর পরে সবপ্রথমে উলগুলোকে বড় পানির ট্যাঙ্কারে ধোয়া হয়। ভেড়ার শরীর থেকে সদ্য কাটা উলের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি, ছোট ছোট ঘাস এবং মাটি থাকে। তার সাথে থাকে প্রাকৃতিক তেল বা ল্যালিলোলিন লেগে থাকে। এই ল্যালিলোলিন উলকে পানি থেকে রক্ষা করলেও কম্বল তৈরির আগে এটি দূর করা জরুরি। তাই নির্দিষ্ট তাপমাত্রা, পানি এবং বিশেষ পরিবেশ বান্ধব সাবান ব্যবহার করে কয়েকটা ধাপে ধোয়ার মাধ্যমে উলগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করা হয়। এই ধাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিক মতন পরিষ্কার না করলে পরবর্তীতে সুতা তৈরি করা কঠিন হয়ে যায় এবং তৈরি কম্বলের মানও খুব একটা ভালো হয় না। ধোয়ার পরে উলগুলোকে বিশেষ গরম বাতাসের সাহায্যে শুকানো হয় যাতে উলের ভেতরে কোনো আর্দ্রতা না থাকে। শুকানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, যাকে বলা হয় ফাইবার সিলেকশন বা কার্ডিং। এখানে বড় বড় মেশিনের সাহায্যে উলের ফাইবারগুলোকে আলাদা করে সোজা করা হয়। লম্বা ও নরম ফাইবারগুলো প্রিমিয়াম কম্বল বা দামি কার্পেটের জন্য আলাদা করে রাখা হয়, আর অপেক্ষাকৃত কম মানের উল অন্যান্য ছোটখাটো কাজে ব্যবহার করা হয়। এরপর উলকে বড় বড় চিরুনির মতন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় যাতে সমস্ত ফাইবার একদিকে চলে আসে। এতে করে উল জটমুক্ত হয়ে আবার মসৃণ ও নরম হয়ে ওঠে। এরপরে সে মসৃণ উলকে সুতা তৈরি মেশিনে বা স্পিনিং মিলে পাঠানো হয়। বিশাল বড় বড় মেশিন ঘন্টার পর ঘন্টা ধরে উলকে ঘুরিয়ে পাতলা এবং অত্যন্ত শক্তিশালী সুতায় রূপান্তরিত করে। এই সুতা তৈরির সময় সুতার পুরুত্ব এবং শক্তির দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। একটু ভুল হলে সুতা ছিঁড়ে যেতে পারে। সুতা তৈরি শেষ হলে শুরু হয় রঙের খেলা।
সেই সুতোগুলোকে বড় বড় ডাইং র্যাকে করে রং করা হয়। ইরানি কম্বলের একটা বড় বৈশিষ্ট্য হলো এর নজর কাড়া রং। অনেক ইরানি কম্বলে ঐতিহ্যবাহী নকশা ও গভীর রং ব্যবহার করা হয়, যেগুলো দেখতে অসম্ভব আকর্ষণীয় লাগে। লাল, নীল, সবুজ বা সোনালি এই রঙগুলো অনেক সময় প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়, যাতে দীর্ঘদিন ব্যবহার করলেও রং ফ্যাকাশে না হয়। রং করার পর সুতোগুলোকে আরও ভালোভাবে শুকানো হয়। এবার আসে কম্বল বোনানোর পালা। কিছু কারখানায় এখনও শত শত বছরের পুরাতন ঐতিহ্য ধরে রেখে হাতে বুনে নকশা তৈরি করা হয়। হাতে বোনা একটা কম্বল তৈরি করতে মাসের পর মাস সময় লাগে। তবে বর্তমান যুগে বিশাল চাহিদা যোগান দিতে অনেক আধুনিক কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত জ্যাকার্ড মেশিন ব্যবহার করা হয়। বিশাল তাঁত ও অটোমেটিক মেশিনের সাহায্যে ধীরে ধীরে কম্বল বোনানো হয়। মেশিনে তৈরি হলেও এই নকশায় থাকে পারস্যে সেই ঐতিহ্যবাহী ছোঁয়া। একটা উন্নত মানের কম্বল তৈরি করতে মেশিনেরও কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। কম্বল তৈরি হওয়ার পর প্রতিটি কম্বলকে আলাদা করে অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। দক্ষ কর্মীরা চেক করেন কোথাও সুতো ছিঁড়ে গেছে কিনা, কোথাও নকশা ঠিক মতন ফুটে উঠছে কিনা, কিংবা কম্বলে পুরুত্ব সমস্ত জায়গায় ঠিক আছে কিনা। সব কিছু নিখুঁতভাবে পরীক্ষা করার পরে আসে ফিনিশিং বা চূড়ান্ত ধাপ। বিশেষ ব্রাশ মেশিনের সাহায্যে কম্বলের উপরের অংশকে আঁচড়ে আরও নরম করা হয়, যাতে গায়ে জড়ালে তোলার মতো অনুভূতি হয় এবং ব্যবহার করার সময় সর্বোচ্চ আরাম পাওয়া যায়। সর্বশেষে সুন্দরভাবে ভাঁজ করে আকর্ষণীয় প্যাকেটজাত করে সেগুলোকে আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। ইরানের কম্বল আজ বিশ্বজুড়ে বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর অতুলনীয় মান এবং স্থায়িত্ব। এই কম্বলগুলো প্রচণ্ড শীতেও খুব বেশি গরম ধরে রাখতে পারে, আবার বছরের পর বছর ব্যবহার করলেও এগুলো সহজে নষ্ট হয় না, বরং উল্টে স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে ব্যবহারের সাথে সাথে এগুলো আরও নরম হতে থাকে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অনেক শীতপ্রধান দেশে ইরানের তৈরি করা এই উলের কম্বলের ব্যাপক চাহিদা রয়েছে। অনেক মানুষ শীত নিবারণের জন্য অন্যান্য দেশের সিনথেটিক বা সাধারণ কম্বলের চাইতে ইরানের কম্বলকে বেশি পছন্দ করেন, কারণ এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি আরামদায়ক, স্বাস্থ্যকর এবং টেকসই। সবচাইতে অবাক করা বিষয় হলো, আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রবল চাপে থাকা সত্ত্বেও ইরান বছরে প্রায় কয়েক শত মিলিয়ন ডলারের কম্বল এবং উলের পণ্য সারা বিশ্বে অত্যন্ত দাপটের সাথে রপ্তানি করে থাকে। আর এই কারণে বলা যায়, ইরান শুধুমাত্র ভূগর্ভস্থ তেল বা গ্যাসের জন্য পরিচিত নয়, বরং উন্নত মানের ভেড়ার পালন এবং বিশ্ববিখ্যাত উলের কম্বল তৈরির জন্য তারা সারা বিশ্বে এক অনন্য ও সম্মানজনক অবস্থায় তৈরি করে রেখেছে। মানুষের শ্রম, প্রাকৃতিক আশীর্বাদ আর আধুনিক প্রযুক্তির এই অপূর্ব সমন্বয়ের ফলে ইরানের এই শিল্প আজ সারা বিশ্বে সেরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।